আকবর আলী হোক না বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশকে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির সাথে পরিচয় করিয়েছেন এই ক্রিকেটার। ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানোর দিন থেকেই আকবর আলী হয়ে গেলেন আকবর দ্য গ্রেট, যিনি নেতৃত্ব দিতে জানেন, প্রতিপক্ষকে শাসন করতে জানেন। সেই থেকেই দেশের ক্রিকেটেও আকবর হয়ে গেলেন পার্মানেন্ট ক্যাপ্টেন। ঘরোয়া ক্রিকেটে যখন যেখানে খেলেছেন আকবর করেছেন ক্যাপ্টেন্সি। সর্বপ্রথম পদক্ষেপটা বিসিবি নিয়েছিল ভবিষ্যতের জন্য গড়ে তুলতে এনসিএল-এ সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ঠাসা রংপুর বিভাগের ক্যাপ্টেন্সির দায়িত্ব ক্রিকেট বোর্ড আকবরের কাঁধে তুলে দেয়। বিসিবির অধীনে হওয়া বিসিএল-এও আকবর ক্যাপ্টেন্সি করেন নর্থ জোনের। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই উইকেট কিপার ব্যাটার। মজার বিষয় হলো এতক্ষণ যত টুর্নামেন্টের কথা শুনলেন তার সবই জিতেছেন আকবর, জিতেছেন ক্যাপ্টেন হিসেবে। ২০২২ সালে আকবরের নেতৃত্বে এনসিএল চ্যাম্পিয়ন হয় রংপুর। বছর দুয়েক পর একেবারে ভাঙাচোরা দল নিয়ে রংপুরকে এনসিএল টি-20তেও চ্যাম্পিয়ন বানিয়েছেন আকবর। নর্থ জোনের হয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টও জেতা হয়েছে ক্যাপ্টেন আকবরের। বিপিএলে মাঝারি মানের দল বানায় গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এমন দল নিয়েও সুপার লিগ পর্যন্ত পৌঁছানোর ক্রেডিট খানিকটা হলেও ক্যাপ্টেন আকবর পাবেন। তবে ডিপিএল-এ ট্রফি না জেতার আক্ষেপ পূরণ করার সুযোগও আকবর দ্রুতই পাচ্ছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবারে ডিপিএল-এ লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন আকবর, দলটার ক্যাপ্টেনও তিনি। এবং এই ব্যাপারটা আকবরের জন্য বিশেষই হওয়ার কথা, কেননা এর আগে ক্যাপ্টেন্সি করে সফলতা পেলেও খুব শক্তিশালী দল আকবর কখনোই হাতে পাননি। সেটা বদলাচ্ছে এবার। লিজেন্ডস অব রূপগঞ্জ এবারে ডিপিএল-এর জন্য বানিয়েছে বিগ বাজেটের দল। জাতীয় দলের দুই ওপেনার সৌম্য আর তামিমের ঠিকানা রূপগঞ্জ। গেল ঢাকা প্রিমিয়ার লিগের সেরা ক্রিকেটার সাইফ হাসান আর আফিফ হোসেন ধ্রুবও ব্যাটিংয়ে বড় দায়িত্ব পালন করবেন রূপগঞ্জে। শেখ মেহেদী হাসান হতে পারেন আকবরের তুরুপের তাস। আকবরের দলের তানভীর ইসলাম, শরীফুল ইসলাম এবং রেজাউর রহমান রাজারাও সবসময় ঘুরঘুর করেন জাতীয় দলের আশেপাশে। বলতে পারেন এবারের ডিপিএল-এ কাগজে কলমে সেরা দুই দলের একটা আকবরের লিজেন্ডস অব রূপগঞ্জ। ঘরোয়া ক্রিকেটে প্রায় সব টুর্নামেন্টই জেতা হয়েছে আকবরের, কিন্তু ডিপিএলই সম্ভবত সবচেয়ে বেশি মর্যাদার। ক্যাপ্টেন আকবরের হাতে ডিপিএল ট্রফি উঠলেই হয়তো আলোচনা হবে সবচেয়ে বেশি। এবার সেটা করার প্ল্যাটফর্ম আর শক্তিমত্তা দুই পাচ্ছেন আকবর। এ কারণেই এবার ডিপিএল জেতার স্বপ্নটাও আকবর দেখতে পারেন। একই সাথে ব্যাট হাতেও অভাবনীয় কিছু করতে চাইবেন তিনি, কেননা বারংবার দলগত সাফল্য পেলেও জাতীয় দলের দরজাটা আকবরের জন্য খুলতেই চাইছে না। চলতি ডিপিএল-এ রান সংগ্রহ আর ক্যাপ্টেন্সি দুইয়েই যদি মুনশিয়ানা দেখাতে পারেন আকবর, তবে খুলে যেতে পারে জাতীয় দলের দরজাও। ঘরোয়া ক্রিকেটের সব ট্রফি জেতার পর যদি আকবর ঢোকেন জাতীয় দলে, তবে সেটাও বিশেষ কিছুই হবে। তবে আপাতত আকবর জাতীয় দলের কথা ভুলে সব মনোযোগ ডিপিএল আর লিজেন্ডস অব রূপগঞ্জেই দিতে চাইবেন। দেশের ক্রিকেট সবচেয়ে লাভবান হবে নতুন যুগের চিন্তাধারা সম্পন্ন ক্যাপ্টেন আকবর আলী লিজেন্ডস অব রূপগঞ্জ দলের ক্রিকেটারদের যদি মডার্ন ডে ক্রিকেট খেলাতে অভ্যস্ত করতে পারেন। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।